পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা করা খুব গুরুত্বপূর্ণ। পিতামাতার সেবা তো এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক বিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতে বা না যেতে বলেছে। তো ওই বিষয়টা আগে দেখো, ওই বিষয়টা আগে দেখো। বড় আফসোসের বিষয়, আজকে আমরা ইবাদতের বিষয়গুলো দূরে থাক, দুনিয়ায় আমাদের স্বার্থ অর্জন করার জন্য পিতামাতার সেবার বিষয়টা আমাদের মাথা থেকে চলেই গেছে। পিতামাতার খোঁজ খবর রাখি না, পিতামাতার দেখাশোনা করি না। বড় আফসোসের বিষয়, আধুনিক এই যুগে, যে যুগে খোঁজ খবর নেওয়ার জন্য 500 মাইল দূরে চলে যাওয়া লাগে না, বড় একটু মোবাইলের মাধ্যমে, লোকের মাধ্যমে খোঁজ নেওয়ার সুযোগ আছে। এই আধুনিক যুগে এসেও মা মরে 7 দিন ধরে পড়ে থাকে, সন্তানের কোনো খোঁজ খবর নাই। দুঃখের বিষয় হচ্ছে কি হতে পারে মুআজ্জাজ আজরি? আপনারা জানেন গত 31শে মে, 1 জুন, এই তারিখগুলোর মধ্যে পত্রপত্রিকায় ব্যাপক হারে নিউজ হয়েছে। সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা, শুধু এক সন্তান যুগ্ম সচিব এমন নয়, বরং তার আরেক সন্তান বুয়েটের শিক্ষক, মেয়ে জামাতা তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই ধরনের উঁচু ফ্যামিলির একজন মা 7 দিন ধরে মরে পচে গলে গেছে, সন্তানদের কোনো খবর নাই, সন্তানদের কোনো খবর নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপর কি? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্যতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জায়গায় 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 যেখানেই তার হকের কথা বলেছেন, তারপরেই পিতামাতার হকের কথা বলেছেন। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু কুরহা ওয়াহানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি তোমাদের পিতামাতার ব্যাপারে ওসিয়ত করছি, কারণ তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে ধারণ করেছেন, গর্ভ প্রসব করেছেন, তোমাদেরকে লালন পালন করেছেন। আমি তোমাদেরকে বলছি, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। পিতামাতার কৃতজ্ঞতা আদায় করা, পিতামাতার দেখাশোনা করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কতটা গুরুত্বপূর্ণ? এক সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখতে খুব হাট্টা কর্তা, খুব নাশিদ, উদ্যমী একজন মানুষ। রাসূলের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, এত সুন্দর শক্তিশালী হাট্টা কর্তা একজন মানুষ, সে কোথায় যেন যাচ্ছে, যদি এই লোকটা আল্লাহর পথে জিহাদ করতে কত ভালো হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যে লোকটা যাচ্ছে যেতে দাও, যদি এই লোকটা লাউ ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যাচ্ছে যদি সে তার সন্তানদের জন্য রিজিক বা রোজগারের জন্য সে বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথেই আছে। ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইনি শাইখাইনি, যদি সে তার বৃদ্ধ পিতামাতার জন্য কিছু হাসিল করবে, কিছু রোজগার করবে, এই জন্য সে বের হয়েছে, তারপরও সে কি আছে? আল্লাহর পথেই আছে। হাদিস থেকে কি বোঝা যায়? কোনো ব্যক্তি যদি সন্তানদের জন্য, তো মানুষ কামাই করেই, বলার অপেক্ষা রাখে না। কোনো ব্যক্তি যদি পিতামাতার জন্য কামাইয়ের উদ্দেশ্যে বের হয়, তারপরও সে যেন আল্লাহর রাস্তাতেই আছে। এখন আমরা কামাই করছি, ঠিক কার জন্য কামাই করছি? আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো শুধু সন্তানের জন্য তো না, পিতামাতার জন্য যদি কামাই করে, তাও এটা আল্লাহর রাস্তায়। তার পিতামাতার জন্য কামাই করছি, সে পিতামাতা যদি খাইতে না পারে, পিতামাতা যদি দেখাশোনা না করা হয়, এটা কোন সেবা ভাই?
সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলেছে আল্লাহ রাসূল আমি জিহাদ করতে চাই, অথচ বাড়িতে আমার পিতামাতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যাওয়ার দরকার নাই, পিতামাতার খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলেছেন আল্লাহ রাসূল আমি হজ করতে চাই, আমি উমরা করতে চাই। আল্লাহ রাসূলকে বলেছে আল্লাহ রাসূল আমার বাড়িতে পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হজে যাওয়ার দরকার নাই, উমরা যাওয়ার দরকার নাই, বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে তার সেবা করো, তার সেবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ উমরা সওয়াব দিয়ে দিবেন। এই হাদিসগুলো থেকে আবার এইটা বোঝায় না যে বাড়িতে পিতামাতা থাকা অবস্থায় হজ উমরা যাওয়া যাবেই না, না। এই হাদিসগুলো থেকে বোঝাচ্ছে এটা যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকলে তার সেবার বিষয়টা আগে নিশ্চিত করতে হবে, তার প্রয়োজন পূরণের বিষয়গুলো আগে নিশ্চিত করতে হবে, তার প্রয়োজনের বিষয়গুলো আগে নিশ্চিত করে তারপরে আপনি হজে যান, তারপরে আপনি উমরায় যান, তারপরে আপনি রাষ্ট্রীয় কোনো সেবায় নিয়োজিত থাকেন, তারপরে আপনি আপনার কর্মস্থলে কোনো সেবায় নিয়োজিত থাকেন, সেখানে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার সেবার কথার জন্য, আপনার দায়িত্বের জন্য, চাকরির জন্য এমন ব্যস্ততা আছে, 7 দিন ধরে পিতামাতা মরে পড়ে রয়, আপনি খোঁজ নেওয়ার সুযোগ পান না, এই ব্যস্ততাকে লাথি মারা দরকার, এই কর্মস্থলকে লাথি মারা দরকার, এই সেবা এই চাকরিকে লাথি মারা দরকার, এই রিজিকের মাধ্যমকে লাথি মারা দরকার। যে রিজিকের ব্যস্ততার কারণে, কথার কথায় সুধারণা অবশ্যই বলছি, যে ব্যস্ততার কারণে খোঁজ খবর নিতে পারে নাই, কথার কথা। যদি আমাদের পিতাদের মাতাদের খোঁজ না নেওয়ার অনেক কারণ থেকে, অনেক রিজন থেকে আমাদেরকে, সুধারণার কারণেই বলছি, কাজের চাপে খোঁজ নিতে পারে নাই, দায়িত্বের কারণে খোঁজ নিতে পারে নাই, না, পিতামাতার হকের বিষয়টা আগে এক্ষেত্রে আমাদের রিজিকের মাধ্যমটা এমন হওয়া দরকার যে রিজিকের মাধ্যমের সাথে সাথে আমাদের পিতামাতার খোঁজ খবর আমরা নিতে পারি, আমাদের পিতামাতার সেবা আমরা করতে পারি। যদি এমনটা না করতে পারি, আজ একটা দিন সময় আসবে, এর ফল আমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে। যে সম্পদ আমি কামালাম, সেই সম্পদ আমার পিতামাতা ব্যবহার করতে পারলো না, সেই সম্পদের কি মূল্য থাকবে? এই জন্য মুআজ্জাজ হাজির, পিতামাতার সেবার বিষয়টা, পিতামাতার খোঁজ খবর নেওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যে ইস্যুকে কেন্দ্র করে আজকে এত আলোচনা, তার কি ছিল না? সম্পদ ছিল, শিক্ষা ছিল, সুশিক্ষার বড় অভাব ছিল। মুআজ্জাজ হাজির, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন।